যাগর লাগবো তারা এটাকে ব্যবহার করবো, যাগর লাগবো না তারা এটা ব্যবহার করার দরকার নেই। এই যে টাকাটা নিয়ে তারেক রহমান সাহেব চিন্তা করছে হইলো, এই যে আপনাদেরকে যে কার্ডটা দিবে 2,500 টাকা যদি সংসারের খরচ না লাগে তাহলে জমবো, 1 বছরের টাকা জমলো হয়ে যাবো 30,000। সংসারে একটা আফত বিপদে কামে লাগতো না? একটা অসুখ বিসুখ, একটা অ্যাক্সিডেন্ট হয় না মানুষের? এটা তো হরহামেশাই হয়, এটাই তো জীবন। কেউ কি একবারে সারা জীবন সুস্থ হয়ে পড়ে যায়? কাজেই বিপদের সঙ্গী হবে এই টাকাটা। আর এই যে বাচ্চারা আছে আপনাদের, বাচ্চারা স্কুলে পড়ে, কোনো এক সময় আপনাদের স্বামীর ইনকাম কম হইল মাসে, সেই সময় তার মা স্কুলে বেতনটা দিতে পারবেন? এই উনি চিন্তা ভাবনা করছেন যে মানসিকতা নিয়ে, সেটা হচ্ছে পুরুষ লোকরা যারা আছে তারা তো বাসায় বাজার করে দেয়, এই বাজারটা কয়জনে খাইব সেটা কি পুরুষ লোক ঠিক করে না আপনারা মহিলারা ঠিক করেন? আপনারা করেন না? 5 জনের বাজার করে দিল, আপনারা 7 জনের খাওয়াই দেন। এইটা চিন্তা করেই তারেক রহমান সাহেব এই কার্ডটা বাই করছে, যে আপনাদের হাতে যদি কিছু টাকা থাকে তাহলে সংসারটা সুন্দর হইব, খেসখেসিটা কম হইব। এইটা চিন্তা করে উনি এই কার্ড দিবেন। পাশাপাশি আপনাদের স্বামী যারা আপনারা কৃষক আছেন, যাদের স্বামীরা কৃষক আছে, এই কৃষকদেরকেও এই যে কৃষক কার্ড দিবে একটা, যেরকম একটা কৃষক কার্ড দিবে। বাংলাদেশে 1,73,00,000 কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে এই কার্ডটা দিলে তারা এই কার্ড দিয়ে কি পাইবো? এটা তো লাগবো, খালি কার্ড দিয়ে ধুয়া পানি খাওয়া যাবো? কৃষক ভাইদের মধ্যে উনি এটা ভাগ করেছেন যে কিছু কৃষক আছে যাদের শুধু থাকনের বাড়ি আছে, যাদের চাষ করার জমি নাই, তা করে আগে দিব। আবার অনেক আছে যাদের অনেক জমি আছে, তারা কৃষকদেরকে দিয়ে বর্গাদারি করে জমি চাষ করায়। আছে না এরকম? আপনাদের স্বামীর অনেকের স্বামীরাই হয়তো বর্গাদার আছে। যারা যাদের শুধু বসত ভিটা আছে তা করে আগে দিব। এই কার্ডটা দিলে এই যে বর্গাদারি নিয়ে যে চাষ করবে, এই চাষ করলে এটার জন্য যে বীজ লাগে, তারপরে এটার জন্য যে সার লাগে, এটার জন্য যে কীটনাশক লাগে, এগুলি ন্যায্য মূল্যে পাইবেন, মানে কম দামে পাইবেন। আবার যদি প্রথম বছর আপনারা ভালো ফসল ফলাইতে পারেন, ভালো ফসল ফলাইতে পারলে পরের বছর এটাকে ফ্রি দিব। এই জিনিসগুলি, এই যে আপনাদের স্বামীরা যে মসজিদে নামাজ পড়ে, এই মসজিদের ইলেকট্রিক বিল, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন মসজিদের ইলেকট্রিক বিল 100 ইউনিট পর্যন্ত ফ্রি আছিল। এটা আবার আমগোর আগের যে প্রধানমন্ত্রী আছিল হ্যাঁ আবার এটা বন্ধ করে দিছে। তারেক রহমান এটা আবার চালু করব। পাশাপাশি প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে মাসিক সম্মানী ভাতা দিবে। আপনারা কি সবাই মুসলমান না অন্য ধর্মের লোক আছে? অন্য ধর্মের জন্য একই নিয়ম, বিভেদ নাই। আমাদের মুক্তাগাছায় আপনারা একসাথে হিন্দু মুসলমান থাকেন না, উনি এটার মধ্যে কোনো বিভেদ করবে না, যে যে যার যার ধর্ম পালন করবে। হিন্দুগড় মন্দিরের পুরোহিতও মাসিক সম্মানী ভাতা দিবে। এই যে বাচ্চারা যে স্কুলে যায়, ক্লাস 4-এ উঠলে এই বাচ্চাদেরকে একটা করে অন্য ভাষা শেখাইবো, বাংলা ইংরেজি ছাড়া। এটা কে লিগে শেখাইবো জানেন? আপনাদের কারো সন্তান কি বিদেশে আছে, সৌদি আরব বা মালয়েশিয়াতে আছে, বা কারো স্বামী আছে, কেউ থাকে? আপনাদের কারো আত্মীয় স্বজনরা বিদেশে থাকে, চাকরি বাকরি করে? হ্যাঁ, ভাই পুত্র আছে। এরকম যারা বিদেশে চাকরি করতে যায়, সৌদি আরবে তারা কিন্তু অল্প টাকা বেতনে চাকরি করে, বা মালয়েশিয়া যায় যারা, তারা খুব অল্প টাকা বেতনে চাকরি করে, কারণ তারা কোনো কামও শিক্ষা যায় না, ওই দেশের ভাষাটাও শিক্ষা যায় না। তারেক রহমান সাহেব বলছে যে এই দেশের বেকার যারা আছে যুবক, তাদেরকে উনি ভাষাও শিখাবে, একটা কাজও শিখাবো, যে যে কাজের জন্য যাইব। এটা বেশি দিন সময় লাগে, 3 থেকে 6 মাস সময় লাগে। শিখাইয়া এই বাংলাদেশের বেকার সমস্যা দূর করার জন্য একবারে বিদেশে পাঠাই দিব চাকরির লিগে, দেশেও চাকরি দিব। আগামী 1.5 বছরের ভিতরে তারেক রহমান বাংলাদেশের 1 কোটি বেকার যুবকের চাকরি দিবে ইনশাল্লাহ। এরকম অনেক ধরনের প্ল্যান তারেক রহমানের মাথার মধ্যে আছে। এইগুলি উনি সারা পৃথিবী থেকে যারা বিদ্বান লোক, জ্ঞানী মানুষ, পড়াশোনা জানা মানুষ, তাদেরকে ধরে ধরে নিয়ে আইসা এগুলি গবেষণা করছে। গবেষণা করে দেখছে যে এই দেশের মানুষকে ভালো করতে হইলে কি কি করা উচিত, যেরকম ফ্যামিলি কার্ড,
তারপরে কৃষক কার্ড, এই যে মসজিদের ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের একটা মাসিক সম্মানী ভাতা, রাস্তাঘাটের উন্নয়ন, বাচ্চাদের লেখাপড়ার উন্নতি, বাচ্চাদের খেলার সুযোগ করে দিবে। খেলাও একটা সাবজেক্ট হইব, বাংলা ইংরাজি অঙ্কের মতো খেলাও একটা সাবজেক্ট থাকবে। আর বাচ্চারা যদি খেলাধুলা না করে, দৌড়ধাপ না পারে, বাচ্চাদের ব্রেইন ভালো হয় না। আর এই আপনার কে জানে কার সন্তান ভালো প্লেয়ার হয়ে যাবো? আজকাল প্লেয়াররা অনেক টাকা পায় না, জানেন এটা আপনারা? আজকাল যারা ভালো খেলাধুলা করে, ভালো ফুটবল প্লেয়ার, ভালো ক্রিকেট প্লেয়ার যারা ঢাকায় খেলে, তারা কিন্তু অনেক টাকা কামাই করে, রুজি করে। আপনার সন্তানও হইতে পারে, আমার ছেলেও হইতে পারে। তো এইগুলি উনি এরকম অনেক ধরনের প্ল্যান করছে বাংলাদেশটা নিয়ে। আমি কয়েকটা বললাম আপনাদেরকে। আরেকটা বড় জিনিস হলো, আপনাদের এলাকায় মাদক আছে? আপনাদের কারো সন্তানরা মাদক খায়? এটা কেউ থাকলেও স্বীকার করবেন না। জানি মাদক যারা খায় এটা কেউ স্বীকার করে না, কোনো বাবা মা স্বীকার করে না। মুক্তাগাছার এখন প্রত্যন্ত অঞ্চলে মাদক পাওয়া যায়, আমরা খোঁজখবর নিয়ে দেখছি। মুক্তাগাছা সহ সারা বাংলাদেশে এখন মাদক পাওয়া যায়। আমাদের মুক্তাগাছায় যদি মাদক দূর করতে হয়, জুয়া খেলা দূর করতে হয়, তাহলে কিন্তু আপনাদের সবাই ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। ধানের শীষ মার্কায় ভোট দিলে এই মাদক এবং জুয়া আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে মুক্তাগাছ থেকে দূর করে দেবো চিরতরে। এই মুক্তাগাছায় মাদক আর জুয়া বলে কোনো শব্দ আছে? আপনাদের ইউনিয়নে একটা মিটিং করতেছিলাম অনেকদিন আগে। একজন ভদ্র মহিলা আমারে বলছে যে এনে মোবাইলে জুয়া খেলে, তার স্বামী মোবাইলে জুয়া খেললে বা তার দেবর মোবাইলে জুয়া খেলে তার স্বামীর লোকে ঝগড়া লাগে পড়ছে, জমি বেচা কিনে শুরু করে দিছে। ঠিক আছে না? ঠিক আছে? মোবাইলে জুয়া খেলা, মোবাইলে জুয়া খেললে অনেক ফ্যামিলি নিঃস্ব হয়ে যেতেছে। মাদক খায়া বাচ্চারা জীবন ধ্বংস করে ফেলতেছে। এটা যদি নেশা, নেশা মাদক বুঝেন না? নেশা এই যে গাঞ্জা, গাঞ্জা এই যে বলছে গাঞ্জা, গাঞ্জা আছে, বড়ি খায়, আর বহু ধরনের বহু কিছু আছে। মাদককে আপনারা বুঝছেন না, আমি বেশি দিই, আপনারা বুঝছেন, সবাই বুঝছে না। মাদক মানে নেশা দ্রব্য খায়, নেশা খায়া মাথা লয়ে দেয়। এইগুলি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই যে মোবাইলে জুয়া, নর্মাল জুয়া, তারপর হলো মাদক বা নেশা, এগুলি আমরা সকলে মিল্লা এই মুক্তাগাছার থেকে মাদক জুয়া এগুলি সব বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের ভোট দিতেই গো ধানের শীষে, সবাই ভোট দিবেন গো ধানের শীষে। এরা তো আর তুলছে না, আমরা ধানের শীষে ভোট দিতেন না? কি গো দিবাই? ধানের শীষে যারা ভোট দিবেন তারা একটু আট তুলে দেখান, মনটা খুশি লাগবে। এই তোমরা পিছনে যারা বসে দিতে না, তোমরা এই যে তুমি তো আর তুলছো না, সবাই দিবেন। এই যে শুরুতেই একজন খুব ভালো একটা কথা বলছি, যে আমরা যখন এনও আইসি ধানের শীষে ভোট দিব দেখেই তো আইসি, তাই না? ধানের শীষে ভোট দিবেন দেখে আইতেন। এই যে আপনাদের আগে যে মোশাররফ সাহেব এমপি আছিল, মনে আছে? আপনারা মোশাররফ সাহেব ভোট দিচ্ছেন আগে কেউই? আপনারা সব অল্প বয়সের মানুষ, মোশাররফ সাহেব তো মনে থাকার কথা না। মুক্তাগাছার এমপি ছিল আগে মোশাররফ সাহেব, আমার বড় ভাই। উনারে আপনারা দুইবার এমপি বানাইছেন, একবার মন্ত্রীও বানাইছিলেন। উনি মুক্তাগাছার রাস্তাঘাটগুলি পাকা করছিল। এরপরে যে আওয়ামী লীগ সরকার গেছে, গত 20 বছরে মুক্তাগাছার কোন রাস্তাঘাট পাকা হয় নাই। আচ্ছা, গ্রামের মধ্যে হইতে মুরব্বী বালা কথা হয়েছে, মুক্তাগাছাই হয়েছে না, আবার গ্রামের মধ্যে। আপনারা ভোট দেন। মোশাররফ সাহেব যখন এমপি ছিলেন তখন মুক্তাগাছার সব মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির, স্কুল, কলেজ, এইগুলি সব জায়গা উনি দেখে শুনে রাখছে এবং সবাই অনুদান দিছে। সুযোগ পাইলেই মসজিদে টাকা দিছে, সরকারি টাকা আসলেই সব মসজিদে ভাগ করে দিছে। রাস্তাঘাট উনি যতটুকু পারছে করে গেছে। আপনারা যদি আমার ভোট দিয়ে এমপি বানান, আমি মোশাররফ সাহেবের মতো রাস্তাঘাটের উন্নয়ন করব, সব মসজিদ মাদ্রাসার জন্য কাজ করবো, মোশাররফ সাহেব যেভাবে করছে। ও কথা তো বুঝলেন না, কেউ হাততালিও দিলেন না, কেউ কিছু কইলেন না। মোশাররফ সাহেব মুক্তাগাছা এই পর্যন্ত যত মানুষ এমপি হয়েছে, যারা মোশাররফ সাহেবের চিনেন না তাদের জন্য বলতেছি, এ যাবৎকালে গত 20-30 বছর 40 বছরে
যত মানুষ মুক্তাগাছা এমপি হয়েছে মোশাররফ সাহেবের মতো ভালো কাজ কেউ করে নাই। কাজেই যারা বয়স্ক মানুষ তাদের সবার হৃদয়ের মধ্যে মোশাররফ সাহেব আছে। সমস্ত মুক্তাগাছার উন্নয়নের কাজ মোশাররফ সাহেব গত 10 বছরে করে গেছে, 1996 সাল থেকে 2006 সাল পর্যন্ত। আমি সেই কথাটাই বলছি যে মোশাররফ সাহেব 10 বছরে যেরকম মুক্তাগাছার উন্নয়ন করছে, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানাইলে আমিও মোশাররফ সাহেব যেভাবে কাজ করছে সেভাবে কাজ করব। আগের বার বুঝছিলেন না, এবার বুঝছেন বোধ নাকি? আমরা করে আর বেশিক্ষণ কষ্ট দিই না, সবাই রোদ্রে মুখ লাগিয়েছে, এই যে হ্যাঁ কপাল গাইমা গেছে গা, সবারই কপাল গাইমা। হ্যাঁ কইতে থাকবো, কইতে তখন বানাই লাগতেছে বলে। আবার আরেকটা মিটিংও আছে। একটা কথা দিয়া যায় আপনাদেরকে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, জানেন আপনারা? সবাই জানেন কি গো, জানেন আপনারা সবাই? এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা আছে, এই নির্বাচনের দিন ভোট এবার শুরু হবে সকাল 7:30টার থেকে। এই যে 6টার সময় যাবো লাইন দিয়া বুথ দিয়া তারপরে বাড়িতে রাস্তা বানাইবেন। এর আগে কিন্তু বানাই না যে আপনাদের স্বামীরা বা বাবারা যারাই আছে হ্যাঁ করে লইয়া একবার ভোট কেন্দ্রে যাবেন, গা ভোট দিয়ে আইসা বাড়িতে না বাদ চড়াইবেন। এর আগে কিন্তু কেউ খাওয়া দাওয়া করেন না। আমিও আপনাদের সাথে থাকবো, আমিও হয়তো আপনাদের ভোট কেন্দ্রে থাকবো না, আমিও কোনো না কোনো ভোট কেন্দ্রে ফজরের নামাজ পড়বো ইনশাল্লাহ। নামাজ পড়া ভোট দিয়া তারপরে নাস্তা খাবো। আপনারাও সেই কাজটা করেন, তাহলেই যাদের সাথে আমাদের কম্পিটিশন চলতেছে তারা খুব বড় ষড়যন্ত্রকারী বাংলাদেশের। তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সকলে সচেতন থাকতে হবে। আপনারা সকলে সকাল সকাল ভোট দিয়েন। কার বাড়ি দূরে ভোট কেন্দ্রের থেকে ভ্যান কেনা দিব না দিব এগুলি সব ব্যবস্থা রাখবো আমাদের বিএনপি নেতারা। কাজেই সকাল সকাল ভোট দিয়ে তারপরে বাড়ি যেয়ে নাস্তা করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে কষ্ট করে আইছেন এটার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাইতেছি। বিশেষ করে এই যে মুরব্বীরা যারা সামনে বসেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।